হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। কালকে পয়লা বৈশাখ, তার জন্য আজকে বিকাল থেকেই সব কিছু কাজ এগিয়ে রাখলাম, কেন কি পরের দিন সকালে প্রচণ্ড কাজ থাকে। তাই জন্য কিছু কিছু জিনিস যেটা বানিয়ে রাখা যায়, তার জন্য পায়েস বানিয়ে রেখে দিয়েছি। কটা মিষ্টি বানালাম। আসলে মিষ্টি কেন বানালাম কারণ আছে, এখানে মিষ্টি রসগোল্লা গোলাপ জামুন একটুও খেতে ভালো লাগে না। আমাদের বেঙ্গলের মতন মিষ্টি সত্যি বেঙ্গলেই একমাত্র ভালো, বাকি আর কোনো স্টেটে তুমি ভালো পাবে না। তো যাই হোক, আমি আর মিষ্টি আনাইনি, ঘরে সুজি দিয়ে গোলাপ জামুন বানিয়েছি। কেন কি এখানে মিষ্টির দামটাও প্রচণ্ড দাম, মানে একটা পিস মিষ্টির দাম হচ্ছে তোমার 20 টাকা 25 টাকা করে। তাহলে ভাবো কত দাম। তো যাই হোক, আমি ঘরে বানালাম। কি ঘরে মানে পাশে আন্টি আছে, তাকেও দেওয়ার ছিল, তো আমাদের ঘরের লোক আর পাশের লোক, তো ওদেরকে দেওয়ার জন্য মনে কটা বানিয়েও নিয়ে শেখাও হবে, তার জন্যই মিষ্টিটা বানানো। আর এটা যেমন মাকে বলেছি, বাবাকে বলেছি, বাবাও খুব খুশি হয়েছে, বলছে ভ্যারি গুড, ঘরেই বানানোই ভালো। তারপরে কটা মালপোয়া বানালাম। তো মালপোয়া বানানোর পরের দিন সকালে অর্ধেক কাজ তো হয়ে গেছিলো, তো খাওয়ার যেটা পরের দিন সকালে উঠে চান টান করে আলপনা আঁকলাম। আলপনা এঁকে পুজোর কাজেই তো একটু সময় লাগে না, তার জন্যই আমি আগের দিন সব গুটিয়ে মানে অর্ধেক কাজ মানে হাফ কাজ করেই রেখেছিলাম, যেন সকালে টিফিনটা অ্যাটলিস্ট টাইমে খেয়ে ও যেতে পারে। এখানে তো আর এইসব হয় না পয়লা বৈশাখ বগেরা, তাই জন্য ওর ছুটি নেই। তো যাই হোক, আমার গোপালকেও দেখো আজকালকে দুধ দিয়ে মানে মধু দিয়ে ভালো করে আমি স্নান করেছি। আর ওর জন্য নতুন জামাও এনেছিলাম, দুটো জামা এনেছিলাম। তো একটা সংক্রান্তির দিনে পরলো আর একটা আজকে পয়লা বৈশাখে পরবে। তো তোমরা নিশ্চয়ই বলো গোপালের জামাটা কেমন হয়েছে। এখানে কিন্তু গোপালের জামাগুলো খুবই ভালো পাওয়া যায়, একটু কস্ট হয় কিন্তু দারুণ পাওয়া যায়। তো যাই হোক, আমিও ভালো জামা বলতে গেলে বাইরে ঘোরার মতন কিনিনি, কেন কি এখানে তো আর পয়লা বৈশাখ সেভাবে হয় না। তাই জন্য ঘরে পরা একটা ড্রেস কিনেছিলাম, বাট ওটা আর পরিনি। ওটা ঘরে যেটা মানে পরার জন্য কিনেছিলাম সেটাই পরে। আমার পয়লা বৈশাখ এভাবেই হয়েছে, কেন কি ঘরেই কাটিয়েছি, বাইরে কোথাও নেই। তো দেখো কত সুন্দর না জামাটা, প্রচণ্ড সুন্দর হয়েছে জামাটা, এত সুন্দর লাগছিল জামাটা, এই জন্য নিয়ে নিলাম। দামটাও সেরকমই ছিল। তো যাই হোক, সব কিছু হওয়ার পরে আমার পুজো সম্পূর্ণ হলো। পুজো টুজো হওয়ার পরে চলে গেলাম আবার রান্নাঘরের দিকে, যেটা আমাদের স্থায়ী অর্ধেক টাইম ওখানেই কাটাই আমরা। সকালে টিফিন বেশি কিছু না, লুচি আর ছোলার ডাল করলাম। ছোলার ডাল কেন কি পরের দিন আগের দিন তো করেই রেখেছিলাম, মিষ্টি পায়েস এগুলো করেইছিলাম, তার জন্য আমার ইজি হয়ে গেল। তো আর দুপুরে আমি হালকাই খেয়েছিলাম, এখানে প্রচণ্ডভাবে গরম, অত এনার্জি ছিল, তাই জন্য রাত্রেই যা